এই মুহূর্তে পল্টন মোড় অবরোধ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, দেখতে পাচ্ছেন যে এখানে আগুন জ্বালিয়ে তারা অবরোধ কর্মসূচি কিন্তু পালন করছেন। মূলত 3 দফা দাবিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে পল্টন মোড় অবরোধ করলেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের যে 3 দফা দাবি, 3 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যারা হামলা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এর পাশাপাশি আরও একটি দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। আর এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তাদের দাবি, অন্যতম দাবি, সে দাবিটি হচ্ছে তারা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তুলেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত 3 দফা দাবিতে এই মুহূর্তে পল্টন মোড় অবরোধ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আপনাদেরকে যদি একটু বলে রাখি, আপনারা জানেন যে এর আগেও কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একটি সমাবেশের আয়োজন করেছিল এবং আমরা দেখেছিলাম সেই সমাবেশে গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মী কিন্তু আহত হয়েছেন এবং সেখানে নুরুল হক নূর তিনি কিন্তু গুরুতর আহত হয়েছিলেন। মূলত তারপর থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছিল। তবে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু পল্টন মোড় পুরোটি অবরোধ করে রেখেছেন এবং অল্প কিছুক্ষণ আগেই এই পল্টন মোড় কিন্তু অবরোধ করলেন, কিছুক্ষণ আগেই তারা অবরোধ করে রাখলেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি বলে রাখি, এই যে তারা পল্টন মোড় অবরোধ করলেন কিছুক্ষণ আগেই, এই অবরোধের আগেই তারা তাদের যে প্রধান কার্যালয় রয়েছে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং সংক্ষিপ্ত সমাবেশে আমরা সেখানে বলতে শুনেছি গণ অধিকার পরিষদের নেতা উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ তিনি কিন্তু বলেছিলেন যে তারা পল্টন মোড় অবরোধ করবেন এবং যতক্ষণ পর্যন্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা যারা করেছেন তাদের বিচারের দাবি সহ যে তাদের 3 দফা দাবি রয়েছে, সে 3 দফা দাবি যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবরোধ করবেন, পল্টন মোড় অবরোধ করে রাখবেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছে সে ব্যারিকেডগুলো কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু সেগুলো রাস্তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো পল্টন মোড় এই মুহূর্তে অবরোধ, যান চলাচল কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 3 দফা দাবি নিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু পল্টন মোড় অবরোধ করছেন এবং পল্টন মোড় তারা কিন্তু অবরোধ করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু খুব একটা নেই এই জায়গাটিতে ঘিরে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাইনি। তবে তারা কিন্তু অবরোধ কিন্তু চালিয়ে যাচ্ছেন, অবরোধ করছেন এবং দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি কিন্তু তারা আটকে দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখাচ্ছিলাম পল্টন এলাকা থেকে, পল্টন মোড় থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা 3 দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখাচ্ছিলাম।